বাংলাদেশের উত্তর পশ্চিমে কি লুকিয়ে আছে ২৫০০ বছরের গভীরে? এমন শিলালিপি, ইট নির্মিত রাস্তা ও গোপন সুড়ঙ্গ যা আমাদের ভুলে যাওয়া সভ্যতার ছবি তুলে ধরে। এটা মহাস্থানগড়, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নগরীর ধ্বংসাবশেষ। খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দী থেকেই এখানে সমৃদ্ধ একটা সভ্যতা গড়ে উঠেছিল, যা পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। প্রত্নতত্ত্ব গবেষণায় পাওয়া গেছে ইটের তৈরি রাস্তা, প্রাচীরের ভগ্নাংশ আর শিলালিপি, যা প্রমাণ দেয় এখানে মৌর্য, গুপ্ত ও পাল যুগের শাসন ছিল। এমনকি ২৩০০ বছরের পুরনো স্থাপত্যের খোঁজ মিলেছে ব্রিক স্ট্রাকচার ও বিভিন্ন যুগের মুদ্রা থেকে। কথা আছে, মহাস্থানগড়ে শুধু নারুর সভ্যতার ধ্বংসাবশেষ নয়, মাটির নিচে কিছু অজানা সুড়ঙ্গ লুকিয়ে আছে। অনেক গবেষক বলেন এই সুড়ঙ্গগুলি হয়তো পুরনো দুর্গের নেটওয়ার্ক, অথবা সাবেক নগরটি কোথায় কেমন ছড়িয়েছিল তার একটি চাবিকাঠি হতে পারে। এই ধ্বংসাবশেষগুলো শুধু ইট ও পাথর নয়, এগুলো মানুষের জীবনের নিদর্শন, বৌদ্ধ, হিন্দু ও প্রাচীন ভারতের ঐতিহ্যগত সংস্কৃতির ছাপ। আর এই স্থানের প্রত্নসামগ্রী আজ জাদুঘরে সংরক্ষিত, মূর্তি, শিলালিপি, মুদ্রা ও গহনা। তাহলে প্রশ্ন হচ্ছে, কোথায় গেছে সেই সমৃদ্ধ নগরীর মানুষ? সভ্যতা কিভাবে গড়ে উঠল? আর সেই সুড়ঙ্গগুলো কি সত্যিই রহস্যের পতাকা বহন করে? বিশ্বের মতো আমাদের দেশেরই মাটির নিচে লুকিয়ে আছে ইতিহাসের বহু অজানা অধ্যায়। আপনার মতামত কি? মহাস্থানগড় কি শুধুই ধ্বংসাবশেষ, নাকি এখানে লুকিয়ে আছে কাল্পনিক ইতিহাসের অন্য এক গল্প? কমেন্টে লিখুন। মায়াভেদের সাথে থাকুন আরও রহস্য ভেদ করতে।